আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ডিউটি শেষ করে আসলাম, এখন ভাত খাবো, দুপুরের খাবার। আমি আর আমার মেয়ে বসছি, আর আমার ছেলে স্কুলে আছে। আমরা দুই বাপ বেটি এখন ভাত খাবো। শুটকি ভর্তা, লোট্টা শুটকির ভর্তা, শুকনা মরিচ দিয়ে। এসব ভর্তা সবসময় ভালো লাগে না, কিন্তু কুরবানির কয়েকদিন চলে গেলো। কুরবানির মাংস খেয়ে খেয়ে তো এটা অন্যরকম একটা ইয়ে এসে গেছে। এই জন্য এখন আলাদা টেস্ট, আলাদা ইয়ার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। এসব ভর্তা খেলে মুখে রুচি ফিরে আসে, ভালো। টমেটো ভর্তা, টমেটো ভর্তা সবসময় ভালো লাগে। এখন ও আম সিজন তো, এই জন্য একটু ভালো ফ্রেশ হয় না ভর্তা, তারপরেও ভালো। শুটকি ভর্তা, টমেটো ভর্তা দেখাইছি। এখন তরকারি গুলো মাছের ঝোল, সাজনা দিয়া মাছ দিয়ে, সাজনা দিয়ে আলু দিয়ে। আমাদের এলাকায় সাজনা বলে, কোনো এলাকায় নাজনা বলে, কোনো জায়গায় আইখন্দন বলে। ভাত দেব, মাছ নেবে? কি খাবে? তরকারি অনেক স্বাদ।
সাজনা খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো, হার্টের খুব উপকার করে, ডায়াবেটিস থাকলে কন্ট্রোল আনে। অনেক ভালো একটা তরকারি। সাজনাটা এমন একটা উপকারী জিনিস, আমাদের প্রত্যেকেরই কম বেশি ডায়াবেটিস আছে, যাদের বেশি আছে তারা এই সাজনা বা সাজনার পাতা ভর্তা করে বা এমনি পাউডার করে পাতা খাওয়া যায়, খাইলে ডায়াবেটিস অনেক কন্ট্রোলে থাকে। আর সাজনাতে তো অনেক কিছুই উপকার আছে, যা বলে শেষ করা যাবে না। খুব ভালো একটা খাবার। একটু মাছ দিয়ে আমার এখান থেকে অল্প একটু না, পুরো মাঝখানে না, একটু খাও। বাবা আমার খাওয়া শেষ। ঠিক আছে, যাও চল যাও। আল্লাহর রহমতে খাওয়া দাওয়া শেষ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ।